কিভাবে আপনাদের নাম নথিভুক্ত করবেন, আজকে আমি এই ভিডিওটিতে সেই বিষয়ে আলোচনা করছি। তো ভিডিওটি দেখতে থাকুন। এর ফার্স্ট যেটা করতে হবে, যে লিঙ্কটি .gov.in এই ওয়েবসাইটে আপনাদেরকে সরাসরি আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে সরাসরি এই ওয়েবসাইটটিতে আসতে পারবেন। তো আসার পর আপনাদেরকে ফার্স্ট যেটা করতে হবে, দেখুন উপরের দিকে যেটা দেখাচ্ছে অ্যাপ্লাই অনলাইন বলে যে একটা অপশান দেখাচ্ছে। তো এটাতে যেই আপনি ক্লিক করবেন এইরকম একটা ড্রপ ডাউন মেনু খুলবে। তো উপর থেকে একদম নিচের দিকে যে উপর থেকে একদম একদম শেষের দিকে যে একটা অপশান এখানে দেখাচ্ছে, ফর্ম বি ফর রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী। তো এটাতে যে আছে এটা থেকে আপনাদেরকে ফার্স্ট ক্লিক করতে হবে। যেই আপনি এটাতে ক্লিক করবেন, তো একটি ফর্ম এখানে আপনাদের সামনে আসবে, যেটাকে আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো এটাতে যে যারা জিজ্ঞাসা করেছিল যে এটাকে অনলাইনে হবে কি না, তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখনও কোনো অনলাইন প্রসেস স্টার্ট হয়নি। আপনাদেরকে আপাতত অফলাইনের মাধ্যমে এটাকে অ্যাপ্লাই করতে হবে। এর জন্য আপনাদেরকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে। তো আপনারা যেই এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম একটি ফর্ম আপনাদের সামনে ডাউনলোড হবে। তো এই ফর্মটিকে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই বিষয়ে একটু জানিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে লেখা আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, ফর্ম বি, অ্যাপ্লিকেশন ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী। তো এখানে দেখুন উপরে থেকে যেটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নম্বর, এখানে ক্যাম্প নেম, সিরিয়াল নম্বর এবং ডেট। তো এটাতে আপনাদেরকে কিছু করতে হবে না। তো এটা যেটা করবে, আপনারা যে অফিসে আপনাদের এই ফর্মটা জমা করবেন তারাই এটাতে সব কিছু ফিল আপ করে দেবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন মাইনরিটি স্ট্যাটাস, ইয়েস অথবা নো। তো আপনি যদি মাইনরিটির হয়ে থাকেন তো আপনাদেরকে এটাকে ইয়েস করতে হবে, আর যদি না হয়ে থাকেন তো নো করে দেবেন। তো তার নিচে দেখতে পাচ্ছেন কাস্ট। তো কাস্টটা আছে এসসি এসটি অথবা ওবিসি। তো আপনি যে কাস্টের হয়ে থাকবেন তো আপনাদেরকে সেটা এখানে টিক চিহ্ন দিতে পারেন অথবা পাশে এখানে লিখে দিতে পারেন। তো তার নিচে যেটা দেখাচ্ছে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড, যদি আপনি কোনো সরকারি সংস্থায় কর্মরত হন তো এখানে আপনাদেরকে ইয়েস করতে হবে, আর যদি না হয়ে থাকেন তো এখানে যে আছে আপনাদেরকে নো করতে হবে। আর ক্যাটাগরি যেটা আছে আপনাদের যে সম্প্রদায়, যদি আপনি মনে করেন যদি এসসি হয়ে থাকেন তো আপনাদেরকে যেটা বসাতে হবে রাজবংশী। আর এসটি হয়ে থাকলে এসটির মধ্যে আপনাদের যে সম্প্রদায়টা আছে, কোন সম্প্রদায়ের মধ্যে আপনি পড়ছেন সেটা এখানে ফিল আপ করতে হবে। যেটা আছে ভোট হবে। তো আপনারা এটাকে নিচে দেখতে পাচ্ছেন যে হচ্ছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। তো নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টে যেটা আছে যে যিনি এটাতে অ্যাপ্লাই করছেন এই প্রকল্পে, তার নামটা এখানে বসাতে হবে এবং তার নিচে যে দেখাচ্ছে ফাদার নেম, তো ফাদার নেমের যে জায়গাটা আছে সেখানে তার যে বাবার নাম আছে অ্যাপ্লিকেন্টের, তার বাবার নাম এখানে বসাতে হবে এই ঘরটার মধ্যে। তার নিচে যেটা আছে, তো আমি এটাকে সরাসরি পড়ছি না এটাকে। আর তো সরাসরি জানিয়ে দিচ্ছি, এটাতে যে ফার্স্ট যেটা আছে, ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সরশিপ, যাই হোক, হেলথ ইন্স্যুরেন্স। যদি আপনাদের কেউ কোনো সরকারি মতে কোনো রকম ইন্স্যুরেন্স যদি কারো থেকে থাকে তো আপনাদের এটা যেটা আছে, যদি থেকে থাকে তো ইয়েস করবেন, আর যদি নো হয়ে থাকে তো এটাতে নো করবেন। তো যদি আপনারা বলেন যদি ইয়েস করে থাকেন সম্ভবত আপনাদের এই অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। তো যদি থেকে থাকে তো আপনারা এটা অ্যাপ্লাই করবেন না। আর যদি যাদের নেই কোনো রকম ইন্স্যুরেন্স করা তো তারাই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। আর এখানে দেওয়া আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউয়েন্স ফ্রম গভর্নমেন্ট। যদি আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ কোনো মেম্বার সরকারি মতে মেডিকেলের কোনো রকম সাহায্য পেয়ে থাকে তো আপনারা এটাতে ইয়েস করবেন, যদি না পেয়ে থাকে তো এটাতে নো করবেন। তার বাবা পাশে দেখুন অফিস নেম
অ্যান অ্যাড্রেস ইফ অ্যাপ্লিক্যান্ট অর মেম্বার ইজ এমপ্লয়েড। তো এটার যে ঘরটা আছে এটাতে বলা আছে যদি এ মনে করেন যে আপনার ফ্যামিলির কোনো মেম্বার যদি মনে করেন কেউ চাকরি করে থাকে, তো তার কোন সংস্থায় তিনি চাকরি করেন সেই অফিসের নাম এখানে দিতে হবে, এবং তা সেই অফিসের অ্যাড্রেসটা সম্পূর্ণ ঠিকানাটা এই ঘরটার মধ্যে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো তার নিচে দেখতে পাচ্ছেন যে একটি চার্ট আছে 1 থেকে 10 নম্বর সিরিয়াল নম্বর এখানে দেওয়া আছে, 1 2 3 4 করে দেওয়া আছে। তো এখানে দেখা যাচ্ছে দেখুন মেম্বার নেম। আপনার ফ্যামিলিতে যদি কোনো মেম্বার যাদের এখনো পর্যন্ত কোনো রকম এই স্কিমে যারা অ্যাপ্লাই করেনি, তারা যদি এখানে আহ, এই স্কিমের আওতায় আসতে চায়, তো তাদের নাম এখানে এন্ট্রি করতে পারেন। তো বললে কি আপনারা এই একটা ফর্মের মধ্যে আপনাদের যে পরিবারের যতজন সদস্য আছে তাদের নাম এখানে নথিভুক্ত করতে পারবেন। তো ফার্স্ট যেটা আছে মেম্বার নেম, তো তার নামটা এখানে লিখতে হবে। তিনি সেক্স মেল অথবা ফিমেল সেটা এখানে বসাতে হবে। তার বয়স কত, এখানে বয়সটা এখানে ফিল আপ করতে হবে। তার রিলেশন, রিলেশনের যেটা আছে আপনার সঙ্গে তার কি রিলেশন, তো রিলেশনের ঘরে সেটা আপনাকে বসাতে হবে। যদি আপনার ধরুন আহ, কাকু হয়ে থাকে, তো আপনাদেরকে এই ঘরটা আপনাদেরকে লিখতে হবে আঙ্কেল। অথবা যদি আপনার মা হয়ে থাকে, তো এখানে লিখতে হবে মাদার। ঠিক আছে। তো তার পাশে দেখুন মোবাইল নম্বর। তো এখানে আপনার মোবাইল নম্বরটা বসাতে দিতে হবে। তারপরে দেখুন এখানে আছে খাদ্যসাথী আইডি নম্বর। যদি কোনো মেম্বারের যদি কোনো রকম আপনার ফ্যামিলির খাদ্যসাথী আইডি কার্ড থেকে থাকে, তো আইডি কার্ডটা এখানে বসাতে হবে। যদি না থেকে থাকে, তো এখানে আপনারা নো লিখে দিতে পারেন। আর এখানে আধার নম্বর, তার যে আধার কার্ড আছে সেই আধার নম্বরটিকে এখানে বসাতে হবে। তো এইভাবে আপনি আপনার ফ্যামিলি যতজন মেম্বার আছে তার নাম এখানে নথিভুক্ত করে পাবেন। কি তো এইভাবে আপনারা আপনাদের ফ্যামিলির সমস্ত মেম্বারদের এখানে নাম নথিভুক্ত করতে পারবেন। তার নিচে দেখুন পরিবার এখানে দেওয়াই আছে, একটু পড়ে নিতে পারবেন। পরিবারের সকল সদস্যদের নাম লিখুন। উপযুক্ত তথ্য সম্পূর্ণ সত্য এবং আমি বা আমার পরিবারের কোনো সদস্য ইতিপূর্বে স্বাস্থ্যসাথী কার্ড পায়নি বা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য ফর্ম বি দখল করেনি। তো এইখানে সম্পূর্ণ এইভাবে বলা আছে, এটার টার্ম অ্যান্ড কন্ডিশনটা এখানে দেওয়া আছে, একটু পড়ে নেবেন। পড়ার পর দেখুন বেনিফিশিয়ারি সিগনেচার। তো এইখানে আপনার যে পরিবারের হেড যিনি ফর্মটা ফিল আপ করছেন, হেড বা যার নামে ফার্স্ট যে এটা অ্যাপ্লাই হচ্ছে, তাকে এখানে যে বেনিফিশিয়ারি সিগনেচার এখানে আপনাদেরকে সাইন করতে হবে। আর বাম পাশে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ ভেরিফাইং অফিসার। তো এটাতে যিনি ফর্মটি জমা নেবেন তার সিগনেচার হবে এবং তার নেম এখানে বসবে। তো এইভাবে ফর্মটি ফিল আপ করার পর আপনারা যখন এটাকে জমা দেওয়ার জন্য আপনাদের যে আহ, অঞ্চল আছে, অঞ্চলে যখন এটা জমা করবেন, তো আপনাদের যে দেখতে পাচ্ছেন তার নিচে যে আছে রিসিপ্টটা, তো একটা রিসিপ্ট ওরা জমা নিয়ে নেবে এবং একটা পার্ট এই ফর্মটির আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এই পার্টটিকে, যে পার্টটি আপনাদেরকে দিবে সেটা একটু যত্ন সহকারে রেখে দেবেন। আর এটা আপনাদেরকে ভবিষ্যতে এটার ইনকোয়ারি করার জন্য লাগতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যথাসম্ভব এটাকে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। যদি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে, তো অবশ্যই একটি লাইক করবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটিকে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।